প্রিয় দর্শক, আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব যে কোঠা আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কতজন নিহত এবং আহত হয়েছে সেটি আজকে আমি শেয়ার করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে আমি আপনাদের তথ্যগুলো শেয়ার করে দেখাবো যে কোন পত্রিকায় কতজন লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে। তো প্রথমেই আমরা দেখব বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে। এখানে বলা হয়েছে যে অসহযোগ আন্দোলন উত্তাল সারা দেশ, সংঘর্ষে নিহত ৬৫। তো এখান থেকে আমরা দেখব যে কোন কোন জেলায় কতজন লোক আহত এবং নিহত হয়েছে সেই খবরটি আমরা দেখব। এখানে প্রথমে সিরাজগঞ্জে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, তবে তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। হবিগঞ্জে সংঘর্ষে ঘটনায় রিপনশীল ২৭ নামে এক যুবক নিহত হয়েছেন। শেরপুরে ১৭০ জনের বেশি আহত হয়েছেন। নরসিংদীতে নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনিরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন। ঢাকায় নিহত আওয়ামী লীগ নেতার নাম আনারুল ইসলাম। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। জয়পুরহাটে অন্তত ৫০ জন আহত হয়েছেন। জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু সহ আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিক সহ ৫০ জনের অধিক আহত হয়েছেন। এছাড়া বগুড়া, মুন্সিগঞ্জ, রংপুর, মাগুরা, পাবনা, কুমিল্লা, বরিশাল, ফেনী, সিলেট, কিশোরগঞ্জ, ভোলা নিহত এবং আহত হয়েছেন। বরিশালে আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম টুটুল চৌধুরী। তিনি বরিশাল মহানগরীর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রবিবার দুপুরে হাতামালি কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। তো এই হচ্ছে বাংলাদেশ প্রতিদিন থেকে অনলাইন সংবাদ। এখন আমরা দেখব দৈনিক ইত্তেফাক অনলাইন খবর থেকে। ঢাকা আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থী সহ নিহত হচ্ছে ৪। সিরাজগঞ্জ সাংবাদিক ও ৫ আওয়ামী লীগ নেতা নিহত। মাধবদীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী নিহত। এনায়েতপুরে গণপিটুনিতে ১৩ পুলিশ সদস্য, গুলিতে ৩ শিক্ষার্থী নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ, গুলিতে উত্তাল দেশ, নিহত বেড়ে ৫২। তো এখানে বলছে যে এই অসহযোগ আন্দোলনের আজকের দিনে অর্থাৎ রবিবার ৪ আগস্ট ২০২৪ তারিখের ৫২ জন নিহত হয়েছে। আমরা যদি মানবজমিনের অনলাইনের খবরটা দেখি, সেখানে আমরা দেখতে পারবো আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত হচ্ছে ৮১। সমকালের অনলাইন খবর থেকে যদি আমরা এখান থেকে দেখি যে নরসিংদী সংঘর্ষে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী নিহত। সিরাজগঞ্জ থানায় ঢুকে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা, নিহত ৬৫। ঢাকা সহ সারা দেশে দিনভর সংঘর্ষ ও গুলি। সিলেটে সংঘর্ষ, নিহত ৩, থানায় হামলা, উপজেলা ঘেরাও। রাজধানী আওয়ামী লীগের নেতা ও শিক্ষার্থী সহ নিহত ৫। এরপর যদি আমরা যুগান্তরের অনলাইন খবর থেকে দেখি, এখানে সিরাজগঞ্জ থানায় অগ্নিসংযোগ, ১৩ পুলিশ নিহত। পুলিশ আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, গুলি, ১৪ জেলায় নিহত ৪১। ঢাকায় আওয়ামী লীগের নেতা সহ নিহত ৪। দৈনিক জনকণ্ঠের অনলাইন খবর থেকে যদি আমরা এখান থেকে দেখি, এনায়েতপুর থানায় হামলা, নিহত ১৩ জন পুলিশ সদস্য। এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নরসিংদীতে সংঘর্ষে চেয়ারম্যান ও কাউন্সিলর সহ নিহত ৬। এরপর যদি আমরা আন্তর্জাতিক খবর ডিডব্লিউ অনলাইন থেকে দেখি, সেখানে লেখা হয়েছে বাংলাদেশে নিহত অর্ধশতাধিক। আমরা বিবিসি নিউজ বাংলা যদি অনলাইন থেকে দেখি, এখানে সারা দেশে সহিংসতায় পুলিশ সহ অন্তত ৫৯ জনের মৃত্যু। কুমিল্লায় গুলিবিদ্ধ হয়েছে ১০ জন। তো আমরা যদি মানবজমিন থেকে দেখি, আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত হচ্ছে ৮১। তো এখানে ৮১ জনের কথা বলা হয়েছে। সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ নিহত হয়েছে ২৩, অর্থাৎ সিরাজগঞ্জ জেলায় ২৩ জন নিহত। দেখে মতো গুলির নির্দেশ মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন, বলেছেন ডক্টর কামাল হোসেন। তো আজকের বিভিন্ন অনলাইনের খবর থেকে মোহাম্মদপুর রণক্ষেত্র গুলিবিদ্ধ ৪৬, নিহত হয়েছে ২। কুমিল্লার সংঘর্ষে নিহত হয়েছে ১। টাঙ্গাইলের সংঘর্ষ, গুলিবিদ্ধ আহত ১০, এমপির বাড়িতে অগ্নিসংযোগ। মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের গুলি, ২ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। তো আপনারা অনলাইনে আজকের অসহযোগ আন্দোলনে কতজন নিহত হলেন এবং
কতজন আহত হলেন আপনারা সংবাদটি জানাবেন। এভাবে যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে এভাবে তথ্য আপনারা জানতে পারবেন।